শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথিক ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথির প্রতি অবগত করার জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বড় স্যারের প্রণীত ডাক্তার রবীন বড় মেথড ফর প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে রুগী আসছে এবং সফলতা পাচ্ছে। আচ্ছা হুজুর, আপনার বাড়ি কোন জায়গা? আমরা বাড়ি জাটিয়া কুমারুলি। জাটিয়া কুমারলি। উনি আসছেন জাটিয়া কুমারলি থেকে, অনেক দিন ধরে আমার এখানে চিকিৎসা করছেন। আসলে এখানে সাথে আরেকজন আছে হুমায়ুন ভাই, উনি একজন শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, আর উনি হচ্ছেন বড় শিক্ষক মাদ্রাসার। ওনার হুমায়ুন ভাইয়ের মাধ্যমে ওনার পরিচয়। আসলে রুগী কীভাবে টানে এটা প্রমাণ প্রতিনিয়ত আমি দিচ্ছি। ওনার একটা সমস্যা ছিল, ওনার ছেলের সমস্যাটা কি ছিল বলেন তো? ছেলে প্রস্রাব বিছনায় প্রস্রাব করে দিত প্রতিদিন রাত্রে। জি, প্রতিদিন রাত্রে। আসলে একটা ছাত্র যদি ওনার ছেলে যদি প্রতিদিন রাত্রে প্রস্রাব করে বিছানায়, তাহলে একটা ভোগান্তি, যেহেতু সে মাদ্রাসায় থাকে। আমার এই সমস্যা আমার এখানে নিয়ে আসছিল। আলহামদুলিল্লাহ আমার এখানে চিকিৎসা করে একবারে রোগী এখন পুরোপুরি সুস্থ। আচ্ছা, আপনার আমার এখান থেকে কয়বার ওষুধ নিচ্ছেন? একবার। এখন কি বাচ্চা ভালো? জি, বাচ্চা ভালো। যাই হোক, হুজুরের মুখ দিয়ে শুনলেন যে বাচ্চা এখন ভালো। এখন নবীন ডাক্তারদের উদ্দেশ্যে এবং শেখানোর জন্য আমি কি ওষুধ সিলেকশন করেছিলাম। আসলে আমরা তো হোমিওপ্যাথিক ডাক্তাররা চিকিৎসা করি রুগীর এই লক্ষণভিত্তিক চিকিৎসা করি, রোগ ধরে কখনো চিকিৎসা করি না। ওনার ছেলের যেগুলো লক্ষণ আমি পেয়েছিলাম, ওনার ছেলে শেষ রাত্রে প্রস্রাব করতো, তারপর হচ্ছে পানি পিপাসা মোটামুটি, খাওয়া দাওয়া প্রচুর খাওয়া দাওয়া করতো, যা খাবার দিত সে অতিরিক্ত খাবার খেত, জিব্বাতে লালা জড়ত, মিষ্টিটা তার পছন্দ ছিল, সবসময় দাঁতে একটা কর্কর শব্দ করতো, প্রস্রাবে দুর্গন্ধ ছিল, রাগ অতিরিক্ত ছিল এবং সে রাগে জিনিসপত্র ভাঙ্গার একটা প্রবণতা ছিল। তাই তো লক্ষণগুলো ছিল হুজুর? জি জি। এই লক্ষণগুলো ছিল। এখন আমার কথা হচ্ছে যে এই মেডিসিনের লক্ষণগুলো আমি পেয়েছিলাম, আর এরই প্রেক্ষিতে আমি সিনা 4 ডোজ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এতে রুগীর একটা সফলতা পেয়েছি। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে যে সিনা আমি প্রয়োগ করাতে আমার সেই লক্ষণগুলো কি এখন আছে বা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আপনার ছেলে যে আগে যে অতিরিক্ত রাগটা ছিল এখন কি আছে? জি না। এখন কি বাচ্চাটা একটু নিবিড় হয়েছে না? জি জি। দাঁতে কর্কর শব্দ করতে, এটা তো এখন নাই। এটা না। যাই হোক, আসলে রুগীর অভিভাবক থেকে মুক্তি শুনলেন যে আমরা সিনার যে লক্ষণগুলো পেয়েছিলাম তাতেই একটা চমৎকার রেজাল্ট আসছে। আমরা চাচ্ছি দুই বাংলায় আমার গুরুজি যেভাবে প্রচার এবং প্রসারের মাধ্যমে ক্লাসিক্যাল চিকিৎসার মাধ্যমে দ্রুত হোমিওপ্যাথিক চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, আমরাও চাচ্ছি এভাবে দুই বাংলায় ক্লাসিক্যাল ডাক্তার সৃষ্টি হোক এবং হোমিওপ্যাথির জয়ধ্বনি চতুর্দিকে ছড়িয়ে পড়ুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ হুজুর, আমাকে সহযোগিতা করার জন্য। আপনাদের সার্বিক সহযোগিতার কারণে আজ সচেতন মানুষগুলো আমাদের কাছে আসছে হোমিওপ্যাথির চিকিৎসা নেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।